আমেরিকার রাষ্ট্রপ্রধান স্বপ্ন দেখছে সে নাকি গাজার অন্তর্বর্তী সরকারের প্রধান হবে। কত দুঃসাহস, কত লালসতা! 1000 মাইল দূরে বসে সে নিজের রাষ্ট্র চালাইতে পারে না, আবার গাজার সরকার প্রধান হবে। কি স্বপ্ন! এভাবেই তারা বিভিন্ন কলা কৌশল করে এই গাজাকে ধ্বংস করার জন্য তারা এখন পরিকল্পনা করছে। যুদ্ধে পরাজিত হওয়ার কাছাকাছি, এত নির্যাতন নিপীড়নের পরেও গাজার বীর মুজাহিদরা এখনো মাথা নত করে নাই। কারণ তারা জানে পৃথিবীর কোন শক্তির কাছে মাথা নত করলে সারা জীবনের জন্য সেই মাথা আর উঁচু করার সুযোগ আসবে না। এই জন্য তারা সব সময় সেই মহান রবের প্রতি মাথা নত করে, যেই মহান রব তাদেরকে এই সংকট থেকে মুক্তি দিতে পারে।